আজ আমরা একটা খুব মজার জিনিস শিখব। ইংরেজিতে আমরা কিভাবে বলবো যে কোনো একটা কাজ এই মুহূর্তে হচ্ছে না, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্মটা কি সেটাই দেখব। চলুন একদম সহজে ব্যাপারটা বুঝে ফেলি। তো আজকে আমরা কি শিখব এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ জিনিসটা আসলে কি। তারপর দেখব আমি, তুমি বা সে ব্যবহার করে বাক্যগুলো কিভাবে বানাতে হয়। এরপর আরও কিছু উদাহরণ আর নতুন নতুন শব্দ শিখব, প্রশ্ন করতে আর তার উত্তর দিতে শিখব, আর একদম শেষে সবকিছু একবার ঝালিয়ে নিয়ে কিছু পরামর্শ দেব। তাহলে আর দেরি কেন, চলুন আমাদের প্রথম অংশটা শুরু করে দিই। এখানে আমরা শিখব যে কাজটা এখন চলছে না সেটা ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ টেন্স নামটা একটু বড় হলেও ব্যাপারটা কিন্তু খুব সোজা। এটা আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কাজ ঠিক এই মুহূর্তে হচ্ছে না। সবাই তৈরি তো? বেশ, তাহলে মন দিয়ে শুনবেন আর আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। দেখবেন এতে উচ্চারণও একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে দেখে নেওয়া যাক বাক্যগুলো আসলে কিভাবে তৈরি হয়, এর মূল গঠনটা কি। আমরা শুরু করব আমি দিয়ে, মানে ফার্স্ট পারসন দিয়ে। আমি প্রথমে বাংলা বাক্যটা বলবো, তারপর ইংরাজিটা দুবার করে বলবো। আপনারা আমার সাথে সাথে বলবেন। কেমন? শুরু করি। আমি খাচ্ছি না, আই এম নট ইটিং। আরেকবার বলুন, আই এম নট ইটিং। আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং। বলুন তো, আই এম নট গোয়িং। আমি আসছি না, আই এম নট কামিং। আবার বলুন, আই এম নট কামিং। আমি কাজ করছি না, আই এম নট ওয়ার্কিং। বলুন, আই এম নট ওয়ার্কিং। আর আমি পড়ছি না, I am not studying. শেষবার, I am not studying. বাহ, খুব ভালো। এবার চলুন তুমি দিয়ে বাক্যগুলো কেমন হয় দেখা যাক। এখানে কিন্তু একটা ছোট্ট পরিবর্তন আছে। অ্যাম নটের জায়গায় আমরা ব্যবহার করব আর নট। সহজ, তাই না? তৈরি? আমার সাথে বলুন, তুমি খাচ্ছ না, ইউ আর নট ইটিং। আরেকবার বলুন, ইউ আর নট ইটিং। তুমি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং। বলুন, ইউ আর নট গোয়িং। তুমি আসছ না, ইউ আর নট কামিং। আবার, ইউ আর নট কামিং। তুমি কাজ করছো না, ইউ আর নট ওয়ার্কিং। বলুন, ইউ আর নট ওয়ার্কিং। তুমি পড়ছো না, ইউ আর নট স্টাডিং। শেষবারের মতো, ইউ আর নট স্টাডিং। এবার আমরা দেখব সে ব্যবহার করে বাক্য কেমন হয়। এখানে মনে রাখতে হবে, ছেলের কথা বললে আমরা হি বলবো আর মেয়ের কথা বললে শি। আর দুটো ক্ষেত্রেই আমরা ব্যবহার করব ইজ নট। চলুন একসাথে অভ্যাস করি। সে খাচ্ছে না, হি ইজ নট ইটিং। বলুন, হি ইজ নট ইটিং। সে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং। আরেকবার, হি ইজ নট গোয়িং। সে মেয়ে আসছে না, শি ইজ নট কামিং। বলুন, শি ইজ নট কামিং। সে মেয়ে কাজ করছে না, শি ইজ নট ওয়ার্কিং। আবার বলুন, শি ইজ নট ওয়ার্কিং। দারুণ! তাহলে তো মূল গঠনটা আমরা সবাই শিখে গেলাম। চলুন এবার বাক্যগুলোর সাথে আরও কিছু নতুন শব্দ যোগ করা যাক। তাতে এই ব্যাপারগুলো আরও পরিষ্কার হবে আর মজাও লাগবে। আমরা যদি বাক্যের শেষে শুধু নাও শব্দটা যোগ করে দিই, মানে এখন, তাহলে কথাটা শুনতে আরও বেশি স্পষ্ট হয়। যেমন ধরুন, আমি এখন খাচ্ছি নাকে ইংরেজিতে বলবো আই এম নট ইটিং নাও। তাহলে দেখুন তো, নাও যোগ করার পর বাক্যগুলো কেমন লাগছে। চলুন একসাথে বলি। আমি এখন যাচ্ছি না, আই অ্যাম নট গোয়িং নাও। বলুন, আই অ্যাম নট গোয়িং নাও। তুমি এখন কাজ করছো না, ইউ আর নট ওয়ার্কিং নাও। আবার বলুন, ইউ আর নট ওয়ার্কিং নাও। সে এখন পড়ছে না, হি ইজ নট স্টাডিং নাও। বলুন, হি ইজ নট স্টাডিং নাও। সে মেয়ে এখন আসছে না, শি ইজ নট কামিং নাও। আরেকবার, শি ইজ নট কামিং নাও। এবার আমরা কিছু নতুন ভার্ব বা ক্রিয়াপদ ব্যবহার করব। এই শব্দগুলো কিন্তু আমাদের রোজকার কথাবার্তায় খুব দরকারি। চলুন এগুলো দিয়েও একটু অনুশীলন হয়ে যাক। আমি এখন কথা বলছি না, আই অ্যাম নট টকিং নাও। আবার বলুন, আই অ্যাম নট টকিং নাও। তুমি এখন শিখছ না, ইউ আর নট লার্নিং নাও। বলুন, ইউ আর নট লার্নিং নাও। আমি এখন ভিডিও দেখছি না, আই অ্যাম নট ওয়াচিং আ ভিডিও। আবার, আই অ্যাম নট ওয়াচিং আ ভিডিও। তুমি এখন গান শুনছ না, ইউ আর নট লিসেনিং টু মিউজিক। বলুন, ইউ আর নট লিসেনিং টু মিউজিক। আমি এখন লিখছি না, আই অ্যাম নট রাইটিং। শেষবার বলুন, আই অ্যাম নট রাইটিং।
বাহ, আপনারা তো খুব মন দিয়ে শিখছেন। চলুন এবার আরও একটা খুব জরুরি জিনিস দেখি। এই টেন্স ব্যবহার করে প্রশ্ন করতে হয় কিভাবে, আর তার উত্তরই বা কিভাবে দিতে হয়। আচ্ছা, একটা সাধারণ বাক্যকে যদি আমাদের প্রশ্ন বানাতে হয় তাহলে কি করতে হবে? ধরুন, আমি বাংলায় জিজ্ঞেস করলাম, তুমি কি কাজ করছো না? এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? চলুন দেখে নিই। এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন। ইংরেজিতে প্রশ্ন বানানোর সময় অ্যাম, ইজ বা আরটা বাক্যের একদম প্রথমে চলে আসে। যেমন ইউ আর নট ইটিং, এটা প্রশ্ন করার সময় হয়ে যাচ্ছে আর ইউ নট ইটিং। মানে প্রশ্ন করতে হলে শুধু অ্যাম, ইজ বা আরকে টেনের সামনে নিয়ে আসতে হবে। কি খুব সোজা না ব্যাপারটা? চলুন এবার একটা সত্যিকারী উদাহরণ দেখি। ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করল, আর ইউ নট ওয়ার্কিং, মানে তুমি কি কাজ করছো না? তখন এর উত্তর কি হতে পারে? এটার কিন্তু দুটো উত্তর হতে পারে। প্রথমত, যদি আপনি সত্যিই তখন কাজ না করেন তাহলে আপনি বলবেন, ইয়েস আই এম নট ওয়ার্কিং। আমার সাথে বলুন, ইয়েস আই এম নট ওয়ার্কিং। এর মানে হলো, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমি কাজ করছি না। আর দ্বিতীয় উত্তরটা কি? যদি আপনি তখন কাজ করতে থাকেন, মানে প্রশ্নটা ঠিক নয়, তখন আপনি বলবেন, নো আই এম ওয়ার্কিং। আরেকবার বলুন, নো আই এম ওয়ার্কিং। এখানে নো বলার মানে হলো, না আপনার কথাটা ঠিক না, আমি তো কাজ করছি। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন আজকে যা যা শিখলাম সবটা একবার চট করে দেখিনি, আর শেষে আপনাদের জন্য আমার কিছু পরামর্শও থাকবে। তাহলে মূল যে নিয়মগুলো আমরা শিখলাম সেগুলো কি কি? প্রথমত, বাক্যটা তৈরি হবে এভাবে: সাবজেক্ট, তার সাথে অ্যাম, ইজ বা আর, তারপর নট, আর শেষে ভার্বের সাথে আইএনজি। প্রশ্ন করার জন্য অ্যাম, ইজ, আর চলে আসবে একদম শুরুতে। আর মনে রাখবেন, আই এর সাথে অ্যাম, হি বা শি এর সাথে ইজ, আর ইউর সাথে আর বসে। তবে সবথেকে জরুরি হল রোজ অনুশীলন করা। একটা কথা সবসময় মনে রাখবেন, এগুলো প্রতিদিন প্র্যাকটিস করো, তাহলে তুমি সহজেই বলতে পারবে কি হচ্ছে না। এই কথাটা কিন্তু একদম সত্যি। রোজ একটু একটু করে অভ্যাস করলেই দেখবেন আপনিও কত সহজে বলতে পারছেন। আজকের পাঠ তাহলে এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি। হোয়াট আর ইউ নট ডুইং টুডে? মানে আজ আপনি কি করছেন না? এই উত্তরটা একবার ইংরেজিতে মনে মনে ভাবার চেষ্টা করুন তো, দেখবেন আপনার অভ্যাসটাও হয়ে গেল। সবাইকে অনেক ধন্যবাদ।